গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সকাল বাজে 4:30টার মতো বাজে। ইয়েস, আমরা ভোর 5টার দিকে উঠে সকালে ফজরের নামাজটা পড়ে তারপর একটা হালকা চা বিস্কিট খেয়েছি, খেয়ে এখন ক্যানেল ক্রুজিংয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আন্দারমানিক। এখন আমরা রাতে আমার মনে হয় 11টার দিকে আমরা আন্দারমানিকে এসে নোঙ্গর করি, তারপর ক্যানেল ক্রুজিংয়ে হচ্ছে এখন প্ল্যান। তারপরে এসে আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টের পরেই আবার যাব হচ্ছে আন্দারমানিকে ওয়াকিং ট্যুর। একটা ট্রেল আছে 2-2.5 কিলোমিটারের, ওইটা আমি গত ফার্স্ট উইকে এসে নভেম্বরে তখনও গিয়েছিলাম। তো ওই ট্রেলের শেষের দিকে তেমন কিছু না, ট্রেলের শুরুতেই কিছু পাখির আসে, এখানে খোলা কিছু গাছ আছে। তো দেখি ওইখানে কিছু যদি ছবি তুলতে পারি পাখির। গতবার কিছু পাখির অ্যাকশন ছিল এখানে, চেষ্টা করেছিলাম ক্যাপচার করার জন্য। আপনার এত সাহস কেন? ভাই একজন অ্যাক্সিডেন্ট মানে সবার বিপদ। হিরো আলম না পরে ব্যথা পাবে না, না সবার হিরো আলম। এখানে আন্দারমানিকে এই মুহূর্তে অনেকগুলি বোট দেখা যাচ্ছে। ওইদিকে এমবি দ্য ওয়েভ, এটা হচ্ছে আমাদের এমবি সিভার্ড, আমাদেরটা সবচেয়ে ছোট বোট। এর পাশে ওই পাশে আরেকটা, এটা কি নাম দেখা যাচ্ছে না এখানে, তার মানে অনেক। ওই পাশে আরেকটা দেখা যাচ্ছে, আর দুইটা মনে হয় নাকি একটা। তো ওই একদম সামনের দিকে। তো হচ্ছে আবার এই পাশে আরেকটা দেখা যাচ্ছে। তো মোটামুটি বেশ কয়েকটা বোট এখানে নোঙ্গর করেছে। মানে জায়গাটা খুবই সুন্দর, অনেক সুন্দর ছিলাম। এই নভেম্বর মাসে ফার্স্ট এসেছি, ফার্স্ট উইকে। এই কি মাসে 2বার আসা হয়ে গেল। তো এখানে হরিণ খুব একটা দেখা যাবে না। এইগুলি হচ্ছে আমাদের বোটের রুম। এই বোটটা আমার ধারণা এটাকে কনভার্ট করা হয়েছে। এটা বোধহয় বাইরের কোনো ডিফারেন্ট টাইপের বোট ছিল, এটাকে কাস্টমার ভেসেল করে দিয়েছে আই গেস। তো আমাদের আনিস সাহেব সবার জন্য পানি নিয়ে আসতেছেন, ভেরি নাইস পারসন। নেক্সট টাইমে আমরা ইয়েতে আসবো জানুয়ারি, পরের বছরগুলো। সে হাই হাই। আজকের মর্নিং ক্যানেল ক্রুজিং অলমোস্ট শেষের দিকে। আমরা এখন 8:30 বাজে, সকাল 4:30 দিকে বের হয়েছিলাম। এখন আমরা ফিরতেছি বোটের দিকে, আরও কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা বেশ কয়েকটা পাখি পেয়েছি, তার ভিতর বেশি পেয়েছি হচ্ছে ব্রাউন উইংড কিংফিশার, ব্ল্যাক ক্যাপ কিংফিশার। আমি ভালো ফোকাস পাই না ব্ল্যাক ক্যাপের, বাট ব্রাউন উইংডের তুলে মোটামুটি শখ মিটে ফেলছি। এইমাত্র আমি যখন ভিডিও রেকর্ডিং করছিলাম তখন একটা পাখি ডান পাশে দেখা গেছে, সবাই এটা তুলতে গেছে। আমি তার এই ভিডিও রেকর্ডিং বন্ধ করে ওটা তুললাম। এটা একটা নতুন, আমার জন্য নতুন প্রজাতির পাখি, শিগ্রা, নামটা হচ্ছে শিগ্রা পাখি। তো বেশ সুন্দর একটা বিউটিফুল একটা কালার আছে, হোয়াইটিশ একটা কালার, সাথে গ্রে আছে। তো আপনারা দেখবেন আমার ভিডিওতে, আমি ছবিটা দিব। তো যেটা বলছিলাম, আমরা ব্রাউন উইংড কিংফিশার ছবি তুলেছি, যেটা এখানে মানে বেশ পাওয়া যায় সুন্দরবনে, এর আগের বারও পেয়েছি। আর ব্ল্যাক ক্যাপড কিংফিশার পেয়েছি। তারপর আরেকটা হচ্ছে ধলাবক কিংফিশার পেয়েছি, 3 প্রজাতি। আরেকটা কিংফিশার পেয়েছি 4 রকমের, সেটা হচ্ছে কলার একটা পেয়েছি। তো মানে আমি 5-6 প্রজাতির মতো আমরা কিংফিশার পেয়েছি। তো কিংফিশারের অনেক প্রজাতি আছে এখানে, মূলত ওরা সুন্দরবনে থাকে। সুন্দরবনে এই যে অসংখ্য খাল আছে, ক্যানেল, নদী, এইগুলির মাছকে ওরা বেঁচে থাকে। ওইখানে একটা পাখি পেয়েছিলাম, ওরিয়েন্টাল হবি,
ওরিয়েন্টাল হবি, নিশ্চয় হবিটা হচ্ছে ওরিয়েন্টাল, এই জন্য এটার নাম হচ্ছে ওরিয়েন্টাল হবি। গুড। তো আমাদের আজকে সকালের ইয়েটা খারাপ যায়নি, যদি দু একটা বাঘ কুমির দেখতে পেতাম তাহলে একটু ভালো হতো, দু একটা বাঘ দেখতে পেলে ভালো হতো, হ্যাঁ দু একটা দেখতে পেলে ভালো হতো। তো কুমির এইসব জায়গায় থাকবে না, বড় নদীর চরে থাকে ইউজুয়ালি কুমির। এর আগে গত বছর দেখেছিলাম, দুটা কুমির একসাথে দেখেছিলাম, ভিডিও করেছি। যে এই বছর আর সেটা হয় নাই কুমির। আমার এই 2 সপ্তাহ আগে যেটা এসেছিলাম এখানে, সেই ট্যুরও হয় নাই, এই ট্যুরও কুমির এখন পর্যন্ত হয় নাই। আজকে না হলে তো আর আমাদের বিকেলে ফেরত যাবো। তবে এই ট্যুরে আমরা অনেক হরিণ দেখেছি। আরে বাবা, গতকালকে মোটামুটি সুন্দরবনে আমার জীবনের সবচেয়ে বেশি ওয়াইল্ড হরিণ দেখেছি। তো আজকের মতো আমরা একটু পরে ইয়াতে চলে যাবো, গিয়ে বোটে গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে আবার আমরা আন্দারমানিকে নামবো, এখানে একটা ফটো সেশন করবো, এই বার্ড ফটোগ্রাফি করবো। ওখানে একটা জায়গা আছে, ওখানে অসংখ্য পাখি থাকে, বেশ কিচিরমিচির অ্যাকশন থাকে। তো দেখি ভালো কোনো অ্যাকশন ক্যাপচার করতে পারি কিনা। ব্রেকফাস্ট শেষ করে এইমাত্র সামনে বোটের সামনে, আমাদের শিপের সামনে এসে বসেছি। এখানে রোদ আছে, একদম কড়া রোদ, সকাল 9:15 মতো বাজে এখন। ভালো রোদ আছে, রোদ পোহাচ্ছি। তো মাথায় হ্যাটটা দিয়েছি, মানে আমব্রেলা হ্যাট, এটা দিয়েছি যাতে চোখে এবং মাথায় গরম না হয়ে যায়, বাট হাতে পায়ে তো রোদ লাগতেছে, সকালের রোদটা খুব উপকারী। তো এখানে আমরা ওই সকালে ক্যানেল ক্রুজিং শেষ করে এখন সে 2 ঘন্টার মতো ক্যানেল ক্রুজিং করেছি, যেতে পারবেন অবশ্যই। 2 ঘন্টার মতো ক্যানেল ক্রুজিং করে এখন সে ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করে সেখানে এক কাপ গরম টাফি খাচ্ছি। টি অ্যান্ড কফি মিলে টিফি হতে পারে না, অথবা চাফি, চা অ্যান্ড কফি মিলে একটু দিয়ে আমি 1 চামচ, একটু 1.5 চামচের মতো কফি আর একটা টি ব্যাগ আর একটু হালকা সুগার দিয়ে খাচ্ছি, ভালো লাগে আমার। তো এটা মানে চা অনেক সময় একটু কড়া চা খুঁজি আমরা, হালকা কফি মিশিয়ে দিলে চাটা কড়াই হয়ে যায়, এটা আমার পুরনো অভ্যাস। তো বেশ অনেকগুলি ছবি তুলেছি আজকে এই ক্যানেল ক্রুজিং, অনেকগুলি পাখি পেয়েছি। পাখি তোলার ছবি তোলা একটু চ্যালেঞ্জিং, একটা হচ্ছে পাখি থাকে অনেক দূরে, গাছের আগায় বা গাছের ভিতরে। যদি আগায় থাকে তো একটু মানে ভিজিবিলিটি আসে, আর ভিতরে থাকলে ফোকাস করা কষ্ট, গাছের ঢালপালা, পাতা, এগুলির ভিতরে পাখিকে ফোকাস হয় না, অটো ফোকাস অনেক সময় দেখা যায় পাতা ফোকাস হয়ে যাচ্ছে, পাখি ফোকাস হচ্ছে না। তার উপর হচ্ছে বোটটা তো চলে, তার উপর বোটের বট আওয়াজ শুনে পাখি পালায়। আবার বোটের ইঞ্জিন বন্ধ করলেও তাও তো নদীতে একটা ঢেউ থাকে, নদীতে জোয়ার ভাটার জন্য চলতে থাকে, তো ফোকাস করা বেশ কষ্ট আর কি। মানে তারপরে তো বড় জুম লেন্স, নিজের মধ্যে একটা স্ট্রাগল করতে হয় এটা লেন্স নিয়ে, তারপর আপনার বাদ বাকি টাইমিং সব কিছু মিলে। বাট অনেকগুলি চেষ্টা করে 2 একটা ভালো ছবি পাওয়া গেলে খুব খুশি লাগে। এখন আমাদের ডান পাশে হচ্ছে এটা আন্দারমানিক, ওই এখানে ফরেস্ট অফিসটা আছে, ওই আপনি যদি একটু সামনে দিয়ে ঘুরাই, ওইখানে ওদের এই যেটা পোলড্রোন আছে, ওই দিক দিয়ে আমাদের এখানে নামতে হবে। আমাদের শিপটা ওখানে ভিড়তে পারবে না, ওখানে একটু ডেপথ নাই, তো ছোট ডিঙ্গি নিয়ে আমরা ওইখানে যাব। তো গিয়ে ওইখানে একটা ট্রেল আছে, ঘড়িতে 9:34 এখন আমরা ওই আন্দারমানিক ফরেস্ট অফিস যে ট্রেলটা আছে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার মতো, সেখানে যাচ্ছি এখন। তো ওইখানে আশা করি কিছু পাখি পাবো, ছোট ছোট কিছু পাখি থাকে ওইখানে। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে ওই পাখির কিছু ছবি তোলা। আর এই ট্রেলের ওদিকে একটা জায়গা আছে, ওইখানে একটা মাঠের মতো আছে এই মাঝামাঝি, ওইখানে কিছু হরিণও থাকতে পারে, কিন্তু একটা মাঠের মতো আছে যে গতকালকে যেটা আমরা ডিমের চরে গিয়ে পেয়েছিলাম, ঘাসের একটা গ্রাউন্ড, যেখানে অনেকগুলি হরিণ ছিল, এখানেও একটা থাকতে পারে দেখি। আর না পারলে তো ওই জায়গাতে, কিন্তু সমস্যা ট্রেল ধরে সবাই চলে গেলে আমি যদি ওই বার্ড ওয়াচিং একটা পয়েন্ট আছে ওখানে দাঁড়িয়ে থাকি, একটা রিস্ক হচ্ছে ওখানে যদি আবার বাঘও এসে যদি আমার সাথে বার্ড ওয়াচিং করতে চাই, তো বাঘ বোধহয় আমাকে খুব একটা পছন্দ করবে না।
তো এটা নিয়ে আছি, দেখি আরও সাথে কয়েকজনকে পেলে আমি থাকবো এখানে, ট্রেল ধরে হাঁটবো না। আর যদি না পারে সবাই চলে যায় তাহলে আমাকে অবশ্যই হাঁটতে হবে, আর কিছু করার নেই। বাট আমার মনে হয় ওই জায়গাতে বেশি পাখি পাওয়া যায় পুরো ট্রেলের চাইতে। আবার আন্দারমানিক 2 সপ্তাহের ভিতর সেকেন্ড টাইম আমরা ছোট ডিঙ্গি থেকে নামলাম। এখানে সুন্দর একটা কটেজ আছে, এখানে সুন্দর করে লেখা আছে স্বাগতম আন্দামানিক ট্যুরিজম কেন্দ্র সুন্দরবন। এই পাশে আছে আন্দামানিক ইকো ট্যুরিজম সেন্টার ও টহলপাড়ি চাঁদপাড়ি রেঞ্জ। এই বাংলোতে নিশ্চয়ই ফরেস্ট অফিসের লোকজন থাকে। আপা একটু সামনে যাব, আন্দারমানিকের ট্রেল ধরে হেঁটে যাচ্ছি। এখানে মাঝখানে ট্রেল আর 2 পাশে জঙ্গল, ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে বাঘ টাক থাকতে পারে। একদম শুনশান কথা, পাখির কিচিমিচি টুকটাক আছে, তো তেমন আর কিছুই নেই। সামনের দিকে দেখেন কি সুন্দর একটা ভিউ। চলে যাচ্ছি বনের পথে, একলা পথে না, বনের পথে। দুদিকে গহীন সুন্দর। কিছু একটু দেখেছেন, কি দেখেছেন বুঝতে পারছি না আমি। দেখা দেখে কি সুন্দর সুন্দরবনের এই ভিউ, বলার অপেক্ষা যায়। সৌন্দর্য, বনের সৌন্দর্য ভিডিও করতেছি। পাখির কিচিরমিচির, আমরা এখন চাঁদপাই রেঞ্জ অফিসের কাছে চলে আসছি। এখন বাজে 11:55। আমরা একটু পরে হয়তো এখানে একটু নোংর করতে পারে, নাও করতে পারে, কারণ ফরেস্ট অফিসে যে রেঞ্জ অফিস থেকে যে গার্ডটা ওঠে তাকে আগেই আন্দারমানিক থেকে ওদের ছোট যে ইঞ্জিন চালিত বোটটা আছে ওটা দিয়ে পাঠিয়ে দিয়েছে এখানে আগেই। আন্দারমানিকে আমরা ওই গার্ড ছাড়াইছিলাম, ওই লোকাল আরেকটা গার্ড এখানে থাকার কথা ছিল। তো যাই হোক, এখন দেখা যাচ্ছে ওই বোটটা এখানে ওয়েট করছে, এখানে হয়তো একসাথে এটার সাথে বেঁধে দিবে। আমাদের বোটটা আস্তে আস্তে ওইটার কাছেই যাচ্ছে, যাতে ওইটাকে আমাদের সাথে অ্যাটাচ করে নিতে পারে। ওই বোটে একজনকে দেখা যাচ্ছে যিনি বোটটা চালিয়ে নিয়ে আসছেন, এই যে রেঞ্জের অফিসের গার্ডটাকে এখানে দিয়ে গেছেন। তো একটু পরে আমরা হয়তো বা এখান থেকে 40 মিনিট 45 মিনিটের ভিতরে আমরা করমজল পৌঁছে যাবো ইনশাল্লাহ। করমজল পৌঁছে আমরা করমজলে নামবো। আবার যেখানে একটা ট্রেল আছে ওই ট্রেলে আমরা কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করব। তারপরে আমরা বোটে এসে খাওয়া দাওয়া করে ব্যাগটি গুছিয়ে নিব, কারণ এরপরে আমরা এখান থেকে ঘন্টাখানির ভিতর পৌঁছে যাবো ইনশাল্লাহ ওই ইয়াতে মংলা। আমি তো নদীর আশেপাশে মানুষ না। করমজলে স্বাগতম, দাকুব খুলনা। করমজলের বাঘ, শুরুতে বাঘ, হরিণ, কুমির, সুন্দরবনের যে 3টা বড় বৈশিষ্ট্য 3টা একসাথে দেখে পেলাম।
আলহামদুলিল্লাহ। ব্লগ শুরু হয়ে গেছে ভাই আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। এই যে শুরু করে দিছি, চলতেছে কিন্তু আপনার চালু মানে হরিণ, কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র, ফুড ট্রেলি ওয়াচটার প্রবেশ। সেখান থেকে পাখি দেখা যায় কিনা সবাই খোঁজাখুঁজি করছে। পাখির মুভমেন্ট হালকা করে দেখা গেছে, সবাই চেষ্টা করতেছে এটা। লেন্সে ধরা পড়ে কিনা। পেয়েছেন ভাই? কি ছিল? ঠিক আছে। এখন বাজে 3:15, 2 ঘন্টা বেশি হয়ে গেছে। করমজল ট্রেলের আমরা শেষ মাথায়, প্রায় কয়েক কিলোমিটার, জানি কয়েক কিলোমিটার দেখতে হবে, হাঁটতে হয়েছে আমাকে। অলমোস্ট 10 কেজি ওজন ক্যারি করে একটা ক্যামেরা বডি লেন্স। হ্যাঁ, লেন্সের ওজন 2 কেজি, ফোনটার ওজন একটু 2 কেজি বেশি। এগুলো জুম লেন্স, লম্বা লেন্স, আর বডির ওজন 1 কেজির মতো, তাহলে 3 কেজি 3 কেজি 3 কেজি 6 কেজি। 2টা জুম লেন্স 2 রেঞ্জের, আর একটা ট্রাইপডটা প্রায় 2.5 কেজি, মানে ধরলে বল টল সব কিছু মিলে ধরলে 2 কেজি, তাহলে হয়ে যাচ্ছে 6 2 8 কেজি। একটা ব্যাগ নিয়েছি, এখানে পানি বোতল আছে ভিতরে, ওখানে ব্যাটারি এটা সেটা আছে সব কিছু। আর এই যে এখন যেটা অ্যাকশন ক্যামেরা, এটার স্টিক, এখানে মিনিমাম 2 কেজি হবে, তাহলে 8 দিয়ে 10 কেজি। এই 10 কেজি ওজন, নিজের শরীরের ওজন তো আছেই, নিয়ে ফটোগ্রাফি করতে হয়, কষ্ট আছে হাঁটাহাঁটি। এখানে করমজলের পোষা হরিণগুলি আছে, তো এইগুলির আসলে ছবি আমরা নিচ্ছি না, পোষা হরিণের ছবি না আসি না, বা ওয়াইল্ড অ্যানিমাল। এখানে কুমির, তো আমরা যেহেতু কুমির দেখি না এবার, এই ওয়াইল্ড কুমির, এখানে ওদের কুমিরগুলি দেখে গেলাম, আর তো কিছু করার নেই। এবার আমরা এইটুরা কুমির দেখি নেই। এখানে একটা বড় কুমির আছে, এগুলি সুন্দরবনের কুমির, ঘুমাচ্ছে। হাই হাই, তাকে আছে আমাদের দিকে অবাক চোখে, হরিণের অবাক চোখ। আমরা ডিমের চরে পেয়েছি, একদম কড়া গায়ের রং ছিল, এরা তো একটু ফেড হয়ে গেছে গায়ের রংটা। আমার ডিমের চরে যেগুলো দেখছি একদম কড়া। ট্যুরের লোকজন যাচ্ছে বোটের দিকে। এটা হচ্ছে আমাদের শিপ। এখান থেকে এখানে আসার সময় কিন্তু পানি বেশি ছিল, শিপটা সরাসরি এখানে আমাদেরকে নামায় দেয়। এবার পানি ভাটা হয়ে যাওয়াতে সেটা হচ্ছে না। এগুলিতে করে ডে ট্যুর করে ওরা বাংলা থেকে, এই দিনে দিনে আসে এখানে করমজল দেখে আবার চলে যায়। এরকম ট্যুর আমি একসময় করেছি অনেক আগে।
গুড বাই করিমজল, গুড বাই সুন্দরবন। থেকে আমাদের শিপ থেকে নেমেছি এখানে, এখন মংলাতে ওয়েট করছি। এখন বাস বা মাইক্রোবাস যেটা পাই সেটা দিয়ে ঢাকা যাব। এখন বাজে প্রায় 5টা। তো দেখি কি পাওয়া যায়। একটা সুন্দর সফর শেষের দিকে, আল্লাহ অনেক সুন্দর একটা সফর শেষ করেছেন। বাকিটুকু আল্লাহ কাছে দোয়া করি সবাই যেন সহি সালামত আমরা বেজার বাড়ি ফিরতে পারি। মাঠ পরিবহনের একটা গাড়ি খুলনা থেকে চিটাং যাচ্ছে। এরা এখানে কাটাখালী মোড়ে ওদের কাউন্টার আছে। যেহেতু মংলা থেকে যারা প্যাসেঞ্জার ওরা কাটাখালী মোড়ে এসে এই বাস ধরতে হয়, কাজে সব বাসেরই একটা কাটাখালী মোড়ে ছোটো ছোটো কাউন্টার আছে, তাদের এখান থেকে টিকিট কাটা যায়। তো আমরা এসে অন্য এসি বাসগুলি কোনো টিকিটে পাচ্ছিলাম না, তো এটা একমাত্র বাস যেখানে কিছু টিকিট পেয়েছি। তো বাসটা ভালো, বিজনেস ক্লাস টিকিট বলছে, মানে প্রতিদিনও তো 3টা সিট, একটা সিঙ্গেল আর একটা ডাবল সিট, দুজনের সিট। এই হচ্ছে সিটের অবস্থা। এখানে আমরা সিট পেয়েছি, কিছু প্যাসেঞ্জার আরেকটা গাড়িতে করে চলে গেছে। এখানে এখন বাজে প্রায় 7টা 20-এর মতো। তো আমরা আশা করছি 10টার ভিতরে ইনশাআল্লাহ ঢাকায় পৌঁছে যাবো, যদি জ্যাম না হয়। সায়দাবাদ আমাদেরকে নামিয়ে দিবেন ওরা, আর এরপরে ওরা চলে যাবে সোজা চট্টগ্রাম।